এখন আমরা রয়েছি মেট্রো রেলওয়ে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে লেখা রয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা ইন্ডিয়াস ফার্স্ট মেট্রো। তো ইন্ডিয়াস ফার্স্ট মেট্রোর যে টাইম টেবিল সেটা এখন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমরা জানি মেট্রো এতদিন মোটামুটি ব্লু লাইন আর গ্রিন লাইন এই দুটো রুটে যাতায়াত করছিল, আর তারপরে আরো দুটো লাইন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পার্পল লাইন আর অরেঞ্জ লাইন। তো টাইম টেবিলটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, কারণ মেট্রো সব রুটে সমানভাবে সব দিন চলে না। তো আমরা প্রত্যেকটা রুট ধরে ধরে মেট্রোর টাইম টেবিল গুলো দেখবো। তো প্রথমে আমরা দেখে নেব নর্থ সাউথ অর্থাৎ ব্লু লাইন, যেটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলে। তো এখানে দেখো প্রথমে লেখা রয়েছে মেট্রো সার্ভিসেস নর্থ সাউথ করিডোর মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবারে একটা টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে। বাঁ দিকে রয়েছে আপ ডিরেকশন, ডান দিকে রয়েছে ডাউন ডিরেকশন। আপ আর ডাউন কিভাবে আমরা বুঝবো? ডাউন মানে হচ্ছে যে দিকটা সমুদ্রের দিকে যাচ্ছে সেটা। তো আপ ডিরেকশনে হচ্ছে এখানে কি লেখা রয়েছে? ডিপার্চার কবি সুভাষ, ডিপার্চার দমদম, অ্যারাইভাল দক্ষিণেশ্বর, অর্থাৎ কবি সুভাষ থেকে ছাড়ছে, দমদম থেকে ছাড়ছে, পৌঁছাবে কোথায়? দক্ষিণেশ্বরে। ডাউন ডিরেকশনে দেখো লেখা রয়েছে ডিপার্চার দক্ষিণেশ্বর, ডিপার্চার দমদম, অ্যারাইভাল হচ্ছে কবি সুভাষ, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে, দমদম থেকে ছাড়ছে এবং কবি সুভাষে পৌঁছাচ্ছে। তো আমরা প্রথমে আপ ডিরেকশনটা দেখে নেব। দমদম থেকে ছাড়ছে 6:55, দক্ষিণেশ্বরের জন্য ট্রেন, সেটা দক্ষিণেশ্বর ঢুকবে সকাল 7:09। আর কবি সুভাষে হচ্ছে প্রথম ট্রেন 6:50 ছাড়বে, সেটা দমদম ঢুকবে ঠিক 1 ঘন্টা পর 7:50 এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে সকাল 8:04। ঠিক একইভাবে লাস্ট ট্রেন যেটা, সেটা আমরা দেখে নেব, নিচে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের জন্য লাস্ট ট্রেন কবি সুভাষ থেকে ছাড়বে রাত্রি 9:30, 9:30, সেটা হচ্ছে দমদম ঢুকবে 22:19 এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে 22:33। আর যেটা লাস্ট ট্রেন কবি সুভাষ থেকে ছাড়ছে সেটা হচ্ছে 21:40 অর্থাৎ 9:40 দমদমের জন্য, সেটা দমদম পৌঁছাবে 22:29। এটা হলো লাস্ট ট্রেন। এবার আমরা দেখে নেব ডাউন ট্রেন 6:50 দমদম থেকে ছাড়ছে এবং কবি সুভাষ পৌঁছাচ্ছে 7:50। আর দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সকাল 7টায়, সেটা দমদম ঢুকছে 7:16 এবং কবি সুভাষ পৌঁছাচ্ছে সকাল 8:05। ঠিক একইভাবে লাস্ট ট্রেন আমরা দেখে নেব। এখানে রয়েছে দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে 21:28, সেটা দমদম পৌঁছাচ্ছে 21:40 অর্থাৎ 9:40 এবং কবি সুভাষ পৌঁছাচ্ছে 22:29 অর্থাৎ রাত্রি 10:29। ঠিক একইভাবে আমরা দেখে নেব স্যাটারডে মেট্রো সার্ভিস নর্থ সাউথ করিডোর। এখানে বাদিকে রয়েছে আপ ডিরেকশন, অর্থাৎ কবি সুভাষ থেকে ছাড়বে, দমদম থেকে ছাড়বে এবং পৌঁছাবে দক্ষিণেশ্বর। তো আপে হচ্ছে দমদম থেকে ছাড়ছে সকাল 6:55, দক্ষিণেশ্বর পৌঁছাবে সকাল 7:09। একইভাবে কবি সুভাষ থেকে ছাড়ছে 6:50, সেটা দমদম ঢুকছে 7:50 এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে 8:04। লাস্ট ট্রেনটা আমরা দেখে নেব একই রকম, 9:30 হচ্ছে লাস্ট ট্রেন দক্ষিণেশ্বরের জন্য, যেটা কবি সুভাষ থেকে ছাড়ছে, সেটা হচ্ছে দমদম ঢুকবে 22:19 এবং দক্ষিণেশ্বরে পৌঁছাবে 22:33 অর্থাৎ রাত 10:33। আর একদম লাস্ট ট্রেন যেটা দমদমের জন্য, সেটা হচ্ছে কবি সুভাষ থেকে 21:40 অর্থাৎ 9:40 এবং দমদম ঢুকবে সেই ট্রেনটাই 22:29। একইভাবে আমরা ডাউন ট্রেনটা দেখে নেব, অর্থাৎ দমদম থেকে ছাড়ছে 6:50 এবং কবি সুভাষ পৌঁছাবে সকাল 7:50। আবার একইভাবে দক্ষিণেশ্বর থেকে ফার্স্ট ট্রেন ছাড়ছে সকাল 7টায়, সেটা দমদম ঢুকছে সকাল 7:16 এবং কবি সুভাষ পৌঁছাবে সকাল 8টায়। আর রাত্রির শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে 21:28, সেই ট্রেনটাই 9:40 দমদম পৌঁছাবে এবং আলটিমেটলি কবি সুভাষ পৌঁছাবে 22:29। এবার আমরা দেখে নেব সানডে মেট্রো সার্ভিস নর্থ সাউথ করিডোর। আপ ডিরেকশন প্রথমে, অর্থাৎ কবি সুভাষ থেকে ছাড়ছে, দমদম থেকে ছাড়ছে এবং দক্ষিণেশ্বরে অ্যারাইভাল হচ্ছে। তো দমদম থেকে ফার্স্ট ট্রেন হচ্ছে সকাল 9টায় দক্ষিণেশ্বরের জন্য। ঠিক একইভাবে কবি সুভাষ থেকেও সকাল 9টায় ছাড়ছে, সেটা 10টায় ঢুকবে দমদম এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে সকাল 10:14। আর লাস্ট ট্রেন হচ্ছে একইভাবে 9:27 হচ্ছে কবি সুভাষ থেকে ছাড়ছে দক্ষিণেশ্বরের জন্য লাস্ট ট্রেন এবং 10:16 সেটা পৌঁছাবে দমদম এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে 10:30। আবার একদম লাস্ট ট্রেন দমদমের জন্য ছাড়ছে কবি সুভাষ থেকে 9:40 এবং দমদম পৌঁছাবে 22:29। এবার ডাউন ট্রেন সকাল 9টায় হচ্ছে দমদম থেকে ছাড়ছে কবি সুভাষের জন্য এবং কবি সুভাষ পৌঁছাচ্ছে সকাল 10টায়। দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে ডাউন ট্রেন সকাল 9টায়, 9:15 ঢুকবে দমদম এবং কবি সুভাষ পৌঁছে যাবে সকাল 10:06। আর একইভাবে দক্ষিণেশ্বর থেকে লাস্ট ট্রেন 9:28, সেটা 9:40 হচ্ছে দমদম ঢুকবে এবং 10:29 কবি সুভাষ ঢুকবে। তো এই হয়ে গেল আমাদের যেটা মেইন লাইন, সেটা হচ্ছে ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ অর্থাৎ দক্ষিণেশ্বর টু কবি সুভাষ মেট্রোর টাইম টেবিল। এবার আমরা চলে আসবো ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন মেট্রো। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোতে তোমরা জানো যে পুরোটা কানেক্টিং হয়নি, এখন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে আর এদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলছে। ফলে মেট্রোটা দুটো রুটে দুটো টাইম টেবিল অনুযায়ী চলছে। তো আমরা প্রথমে দেখে নেব শিয়ালদা থেকে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সল্টলেক সেক্টর 5 এর টাইম টেবিল। এখানে দেখো সমুদ্রের অভিমুখে নয়, তাই জন্য এখানে আপ ডাউন বলে কিছু দেওয়া নেই। এখানে দেখো ডি মানে ডিপার্চার, আর এইখান থেকে ডিপার্চার করে অ্যারাইভাল হচ্ছে সল্টলেক সেক্টর 5 এ। মানে ডিপার্চার হচ্ছে ফার্স্ট ট্রেনে হচ্ছে সকাল 6:55 শিয়ালদা থেকে ছাড়বে, সেই ট্রেনটা 6:58 ঢুকবে ফুলবাগান, অর্থাৎ ফুলবাগানের প্রথম ট্রেন হবে 6:58, সেই ট্রেনটা ঢুকবে 7:02 সল্টলেক স্টেডিয়াম, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামের প্রথম ট্রেন হচ্ছে 7:02। এইভাবে পরে স্টেশন হয়ে যাবে বেঙ্গল কেমিক্যাল 7:05, তারপরে স্টেশন হয়ে যাবে 7:08 সিটি সেন্টার, তারপরে স্টেশন হবে সেন্ট্রাল পার্ক 7:10, তারপরে স্টেশন হবে 7:12 অর্থাৎ করুণাময়ী, এটা সল্টলেক সেক্টর 5 এ পৌঁছাবে 7:15। তো একইভাবে আমরা দেখে নেব শিয়ালদা থেকে লাস্ট ট্রেন হচ্ছে
9:35, সেই ট্রেনটা হচ্ছে 9:38, 9:42, 9:45, 9:48, 9:50, 9:52 হয়ে সল্টলেক সেক্টর 5 পৌঁছাবে 9:55-তে। এবার আমরা উল্টো দিকটাও দেখে নেব, অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত যে টাইমটা। সল্টলেক সেক্টর 5 প্রথম ট্রেন হবে সকাল 7টায়, সেই ট্রেনটাই করুণাময়ী ঢুকবে 7:03, অর্থাৎ করুণাময়ীতে প্রথম মেট্রো তোমরা পাবে সকাল 7:03। সেন্ট্রাল পার্কে হচ্ছে 7:05, সিটি সেন্টারে 7:07, বেঙ্গল কেমিক্যালে 7:10, সল্টলেক স্টেডিয়ামে 7:12, ফুলবাগানে 7:16 দিয়ে এই ট্রেনটাই পৌঁছাবে শিয়ালদায় 7:20-তে। আর লাস্ট ট্রেন দেখো একইভাবে 9:40 তোমরা পেয়ে যাবে এবং এই ট্রেনটা শিয়ালদা পৌঁছাবে রাত্রি 10টায়। এখানে যে ট্রেনটা চলছে সেটা হচ্ছে 20 মিনিট অন্তর অন্তর ট্রেন চলছে। এবার আমরা নিচের দিকে যখন চলে আসবো তখন আমরা দেখবো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের যে টাইম টেবিল সেটা। এবার এখানে দেখো টাইম টেবিলটা অনেকগুলো দেওয়া হয়েছে, কারণ এখানে কিছু ট্রেন 12 মিনিট অন্তর চলছে, কিছু ট্রেন 15 মিনিট অন্তর চলছে, সেই জন্য এভাবে এটা দেওয়া রয়েছে। আর এখানে যে এইগুলো দেখছো হাওড়া ময়দান, এগুলো হচ্ছে কোডটা হচ্ছে তোমার নিচে এখানে লেখা রয়েছে হাওড়া ময়দান, হাওড়া, নিউ মহাকরণ আর এসপ্ল্যানেড। তো চলো আমরা টাইম টেবিল গুলো এবার দেখে নিই। তো এখানে দেওয়া রয়েছে ফার্স্টে হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন সকাল 7টায়, সেই ট্রেনটাই হাওড়াতে ঢুকবে 7:02, সেই ট্রেনটাই নিউ মহাকরণ ঢুকবে সকাল 7:07 এবং লাস্ট স্টেশন এসপ্ল্যানেডে হচ্ছে 7:11। এখানে হচ্ছে 7টা আর এইদিকে ডান দিকে দেখো 10টা। তো এই সময় যে ট্রেনের টাইম গ্যাপ সেটা দেখছো 15 মিনিট অন্তর অন্তর। এবার হচ্ছে 10টার পরে হচ্ছে দেখো 10:12 তোমরা হাওড়া ময়দান থেকে ফার্স্ট ট্রেন পেয়ে যাবে সকাল 10টা থেকে এই যে 1:15 এই টাইমের মধ্যে তোমার ট্রেনের গ্যাপ হচ্ছে 12 মিনিট অন্তর অন্তর। আবার 1:30 এখানে তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে 16:45 অর্থাৎ 4:45 এই সময়ের মধ্যে ট্রেনের গ্যাপ হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর। আবার হচ্ছে 17টা অর্থাৎ 5টা থেকে তোমরা এখানে দেখো 7:36 এই সময় ট্রেনের গ্যাপ হচ্ছে 12 মিনিট অন্তর অন্তর। আবার হচ্ছে 7:48 এখানে দেখতে পাচ্ছ, দিয়ে 9:45 এই সময় ট্রেনের গ্যাপ হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর। তাহলে লাস্ট ট্রেন আমরা এখানে পেয়ে যাব 9:45 যে ট্রেনটা তোমার এসপ্ল্যানেডে ঢুকবে 9:53। আবার ঠিক একইভাবে উল্টো, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে সকাল 7টায় আমরা ট্রেন পাবো, সেই ট্রেনটা হাওড়া ময়দান ঢুকবে 7:08, এই সময় হচ্ছে এই একই সকাল 10টায় 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাবে। আর একইভাবে তোমার এসপ্ল্যানেড থেকে লাস্ট ট্রেন ছাড়বে 9:45, যেটা হচ্ছে 9:53তে হাওড়া ময়দানে ঢুকবে। আর এইখানে হচ্ছে এটা মানডে টু স্যাটারডে একই ট্রেনের টাইম এবং এই পুরো গ্রিন লাইন মেট্রোটা কিন্তু রবিবার করে চলে না। এবার আমরা দেখে নেব কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির যে লাইনটা অরেঞ্জ লাইনটা রয়েছে সেটার কি ট্রেনের টাইম টেবিল রয়েছে। এখানে দেখে নাও, এখানেও একইভাবে রয়েছে KKSO মানে হচ্ছে কবি সুভাষ, এটা তোমরা নিচে পেয়ে যাবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়, এই কটা স্টেশন। তো আমরা দেখে নিই টাইম টেবিলটা। সেটা হচ্ছে যেখানে সকাল 9টায় ট্রেন ছাড়ছে, প্রথম ট্রেন তোমরা কবি সুভাষ থেকে সকাল 9টায় পেয়ে যাবে, সেটা হচ্ছে সত্যজিৎ রায় ঢুকবে 9:03, জ্যোতিরিন্দ্র নন্দীতে ঢুকবে হচ্ছে সকাল 9:06, কবি সুকান্ত ঢুকবে হচ্ছে 9:08 এবং এটাই পৌঁছে যাবে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবিতে হচ্ছে 9:11 এবং লাস্ট ট্রেন তোমরা পাবে এখানে 4:40। আর এখানে ট্রেনের টাইম দেখো এখানে দেওয়া হয়েছে, ট্রেনের রানিং টাইম হচ্ছে 11 মিনিট, মানে এই কটা স্টেশন কভার করতে 11 মিনিট লাগছে। আর রুবি থেকে যদি আমরা ট্রেনের টাইমটা দেখি, এখানেও সকাল 9টায় প্রথম ট্রেন তোমরা পাবে আর 4:40 এখানে লাস্ট ট্রেন পাবে কবি সুভাষ যাওয়ার জন্য। এখানে রানিং টাইম হচ্ছে 12 মিনিট, মানে একটা টাইম বেশি আছে, মানে হচ্ছে যে ট্রেনটা তোমার কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত আসে সেই ট্রেনটাই লাইন চেঞ্জ করে আবার রুবি থেকে কবি সুভাষ অব্দি যাবে, তো সেই জন্য এখানে একটা মিনিট এক্সট্রা দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে মানডে টু ফ্রাইডে টাইম টেবিল, কারণ স্যাটারডে সানডে এই লাইনটায় কোনো ট্রেন চলে না এখনো পর্যন্ত। এবার আমরা দেখে নেব লাস্ট, সেটা হচ্ছে পার্পল লাইন, এটা হচ্ছে জোকা থেকে মাঝেরহাট এবং এটাও তোমরা দেখতে পাবে মানডে টু ফ্রাইডে অর্থাৎ স্যাটারডে সানডে এখানে কোনো ট্রেন চলছে না। নিচে অ্যাজ ইউজুয়াল তোমার কোডগুলো দেওয়া রয়েছে, জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা এবং মাঝেরহাট, এই কটা স্টেশনের মধ্যে ট্রেনগুলো চলছে। তো ফার্স্ট ট্রেন 8:30 আমরা পাবো জোকা থেকে, সেই ট্রেনটায় পৌঁছে যাবে মাঝেরহাট 8:46। আবার লাস্ট ট্রেন যেটা সেটা হচ্ছে 3:10 এবং সেটা মাঝেরহাট পৌঁছাবে 3:26। একইভাবে মাঝেরহাট থেকে সকাল 8:55 ফার্স্ট ট্রেন পাবো আমরা, সেটা জোকায় পৌঁছাবে সকাল 9:11। আবার একইভাবে 3:35 হচ্ছে লাস্ট ট্রেন আমরা মাঝেরহাট থেকে পাবো, সেটা 3:51 পৌঁছে যাবে জোকা। তো এই ছিল মোটামুটি এখনো পর্যন্ত মেট্রোর টাইম টেবিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। মেট্রোর যদি আরো অন্য কোনো ভিডিও তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এরপরে যদি তোমাদের কনফিউশন থাকে যে কোনটা কোন রুটের মেট্রো বুঝতে পারছো না, তাহলে তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, এখানে আমি ম্যাপের মাধ্যমে কলকাতার সমস্ত লাইনের মেট্রোগুলোকে ডিসকাস করেছি। আর যদি তোমার মনে হয় যে একটা লাইন থেকে আরেকটা লাইনে কিভাবে যাব, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখতে পারো, এখানে আমি গ্রিন লাইন থেকে ব্লু লাইন হয়ে অরেঞ্জ লাইনের মেট্রো যাত্রা করেছি।